আল্লাহ তাআলা সব কিছুর উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা যেটা ভেবে রেখেছেন সেটাই কিন্তু আমাদের সবার সাথে ঘটবে। তবে আমরা সবাই যেরকমটা ভেবেছি তার কিন্তু কোনোটাই ঘটবে না। তারপরেও কিন্তু আমরা সবাই আশায় বুক বাঁধি। আমরা আমাদের জায়গা থেকে কত কিছু চিন্তা করি, ভাবনা করি। আমাদের সকল ভাবনা চিন্তাকে বৃথা দিয়ে আল্লাহ তাআলা যেটা ভেবে রেখেছেন শেষ পর্যন্ত কিন্তু সেটারই বাস্তবায়ন ঘটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি। সকালবেলা হচ্ছে বেশ অনেক কাজই করে নিয়েছি, তবে যখন উঠেছি সেই সময় কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি। অন করতে করতে বেশ অনেকটা লেটই হয়ে গিয়েছে, কারণ আপনাদের ভাইয়া আজকে হচ্ছে ঢাকাতে গিয়েছে। আর এই কারণেই ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে, 5:30টার একটু আগ দিয়ে উঠেছি আর কি। তো তারপরে কিন্তু আর ঘুমাইনি। আপনাদের ভাইয়া হচ্ছে 6টার আগেই বেরিয়ে গিয়েছে, কোনো রকম কোনো নাস্তা কোনো কিছুই করেনি, বেরিয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে আমার কিছু এক্সট্রা জমানো কাজ ছিল। দোতলা ভাবির শাশুড়ি হচ্ছে আমাকে জোর করে দিয়ে গিয়েছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, কি কাজ দিয়ে গিয়েছিল, কি করেছি। তো এখন যেটা করছি সেটা শেয়ার করি। তো ওগুলো সব কিছু সেরে তারপরেই মূলত আমি হচ্ছে আমার নিজের যে বাসার কাজ আছে সেগুলো করতে লেগে গিয়েছি। তো আমি হচ্ছে চুলাতে রান্নাটা কিন্তু করে নিয়েছি, মানে সকালের নাস্তাটা করে নিয়েছি। সকালের নাস্তা বসানোর আগেই কিন্তু দুই মেয়েই ঘুম থেকে উঠে গিয়েছে, কারণ আমি যেহেতু মাঝখানে নেই তো তারা দুজন কিভাবে যেন টের পেয়ে গিয়েছে। আমি যদি অনেক বেলা করে ঘুমাই ওরাও দেখা গেছে ঘুমায়, আর আমি যদি মানে উঠে যাই তার কিছুক্ষণ পর দেখা গেছে ওরাও উঠে যায়। তো আজকে আমি ওঠারও মোটামুটি 1-1.5 ঘন্টা পরে ওরা উঠেছে আর কি। তো এখন হচ্ছে বাবুকে কোলে নিয়েই কিছু কিছু কাজ করে নিচ্ছিলাম, কারণ বসে থাকতে চাচ্ছিল না। তো টেবিলটা ক্লিন করার পর আপনাদের সাথে বাবুকে একটু শেয়ার করে দিলাম, কারণ আপুরা যদি আবার বাবুকে না দেখে তাহলে মন খারাপ করবে। আগে যখন শোভানা বাবু ছিল না, রোজা ছিল, তখন কিন্তু আপনারা রোজাকে ভিডিওতে দেখতে চাইতেন, রোজাকে না দেখালে ঠিক এরকমই কমেন্ট করতেন। তবে এখন কিন্তু রোজা একটু বড় হয়ে গিয়েছে আর ও কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তো এই কারণেই কিন্তু ওকে ওইভাবে করে ভিডিওতে আনাও হয় না। শুধুমাত্র ওই যে ওর চুলের যদি একটু ভিডিও করতে চাই জোর করে আনা হয়, এর বাইরে কিন্তু ও আর ক্যামেরার সামনে আসে না। তো দেখা গেছে আপনারাও কিন্তু আস্তে আস্তে বিষয়টা মানিয়ে নিয়েছেন। তবে শোভানা বাবুকে কিন্তু মাঝে মাঝে আপনারা দেখেন, আর ওর প্রতি এত বেশি ভালোবাসা হয়ে গিয়েছে, এখন কন্টিনিউ ওকে দেখতে চান, এই আর কি। আর আমিও চেষ্টা করি ওকে রাখার, কারণ ওকে নিয়েই আমার সর্ব সময় কাটে, ওকে নিয়েই সব কাজগুলো আমার করতে হয়। তো দেখা গেছে অনেক সময় কিন্তু আমি না চাইতেও ও ক্যামেরাতে চলে আসে। তো যাই হোক, আশা করি আপুরা অনেক বেশি খুশি হয়ে যাবেন শোভানা বাবুকে দেখে। আর আমি কিন্তু সকালের নাস্তায় আজকে ভাজা ভাত করেছিলাম, কারণ কালকের অল্প কিছু ভাত থেকে গিয়েছিল। আর আমি যেহেতু সকাল টাইমে অন্য একটা কাজ করেছি, ওটা করতে করতে আমার একটু লেটও হয়ে গিয়েছিল। তো ঝটপট হচ্ছে ভাত ভাজিটা করে মেয়েকেও নাস্তা করিয়ে দিয়েছি, আমিও করে নিয়েছি। আর রোজার হচ্ছে প্রায় 6-7 দিন ধরে হালকা হালকা জ্বর, তো একদম ভালো করে যাচ্ছে না, মেডিসিন তো দিচ্ছি। তো এই কারণে দেখা গেছে মেয়েটা আমার কিছুই খেতে পারে না, একদমই রুচি নেই, খুবই দুর্বল হয়ে গিয়েছে। এ কারণে কিন্তু ওই অল্প খাবারেই দুজনের হয়ে যায়, কারণ ও 2-1 বার মুখে দিবে আর বাদ বাকিটা তো আমিই খেয়ে নিব। তো আমি কিন্তু সকালবেলা নাস্তাটা শেষ করে রোজাকে করিয়ে তারপর শোভানা বাবুকে নাস্তা করিয়ে দিয়েছি। তারপর ঘরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও করেছি। এরপরেই মূলত আবার দুপুরে যে রান্নাটা সেটাও করে নিচ্ছিলাম, মানে আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যাতে করে আমার মানে ঝামেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ ওর বাবা যেহেতু আজকে বাসায় নেই, বাসায় আসবেও না, আজকে হচ্ছে ঢাকাতেই থাকবে, তার একটা কাজ আছে, কালকেও কাজ আছে। তো 2 দিনের জন্য গিয়েছে আর কি, যেহেতু রাতেও থাকবে না। তো এই কারণে বাচ্চাদের নিয়ে তো আমাকেই থাকতে হবে, যদি যত তাড়াতাড়ি আর কি সংসারের কাজগুলো শেষ করতে পারি। কারণ শোভানা বাবুকে আমি যদি রেখে কাজ করতে যাই দেখা গেছে বাবুকে হচ্ছে রোজারই দেখতে হয়। তো রোজা ওকে কিছুক্ষণ রাখার পর কিন্তু মানে খুব বেশি বিরক্ত হয়ে যায়, কারণ ওরও শরীরটা খুব একটা ভালো না, এই কারণে। তো আমি চাচ্ছিলাম কাজগুলো দ্রুত সেরে নেওয়ার, এরপর মানে তাড়াতাড়ি করে গোসল টোসল সেরে দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে একটু মানে বসার। এই যে এখন আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা আমি কি কাজ করেছি। সেটা হচ্ছে দোতলাতে একটা ভাবি আছে, ওনার শাশুড়ি হচ্ছে এসেছিল।
তো সম্পর্কে আন্টি হয়, যেহেতু ভাবির শাশুড়ি সেক্ষেত্রে তো আন্টি হবে। তো উনি হচ্ছে ওনার ছেলের বউর জন্য কাঁথা সেলাই করবে। তো এসে আমাকে জোর করে ধরেছে যে আমাকে ড্রয়িং করে দিতে হবে, মানে আর্ট করে দিতে হবে। তো আমি বলছিলাম যে আন্টি আসলে আমার তো ওরকম এখন সময় নেই, কারণ 2টা বাচ্চা সামলিয়ে তো কোনোভাবেই আমি পেরে উঠি না। সে বলছিল তোমার যে কয়দিন সময় লাগে লাগুক, কিন্তু আমাকে করে দিতেই হবে 2টা কাঁথা। তো অনেক করে বললো, আমি আসলে কোনোভাবেই নাও করতে পারলাম না, এই কারণে রেখেছি আরও 2-3 দিন আগে। তবে আগামীকাল হচ্ছে ওনার আসার কথা। তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি এখনই আর্টটা করে নেই, কারণ পরে আর দেখা গেছে সময় পাবো না। বাচ্চাদেরকে বসিয়ে রেখে তারপরে এরকম কাজ করা তো আসলে সম্ভব হয় না, যেহেতু ওরা ঘুমিয়েছিল সেই সুযোগেই করে নিলাম। তো 2টা কাঁথারই ড্রয়িংটা উনি আমাকে আনুমানিকভাবে বলে গিয়েছিল, আর সেই অনুযায়ী আমি ড্রয়িং করে দিয়েছি। তো কেমন হয়েছে আপুরা প্লিজ কমেন্টে জানাবেন। আগে তো আমি এরকম নকশি কাঁথা সেল করতাম, তবে এখন কিন্তু আর সেটা সম্ভব হয় না। এখন যে ড্রয়িং করে কাঁথা সেল করব সেটাও সম্ভব না। এখানে কিন্তু কাঁথাটা একদম ওই যে বড় বড় ফোর দিয়ে যে সেলাই করে আটকে নিয়েছে, এগুলো সব কিন্তু রেডি করে আমাকে দিয়ে গিয়েছিল শুধু মানে আর্টটা করার জন্য। তো সেটাই হচ্ছে করে নিলাম। তো এরপর আন্টি তার সময় মতো এসে নিয়ে যাবে। এখানে রোজার বাবা সকালবেলা একটা শার্ট মানে বের করেছিল, 2টা শার্ট বের করেছিল, কোনটা পরবে কোনটা পরবে না। তো এরকম করতে করতে যেটা পরার পরেছে, তারপর যেটা রয়ে গিয়েছিল সেটা আমি একটু ভাঁজ করে নিলাম, এখন সুন্দর করে তুলে রাখবো। আর রোজার বাবার দেখা গেছে একই কালারের শার্ট, একই কালারের গেঞ্জি, মানে বেশি মানে ওনার কিছু পছন্দের কালার আছে, এই কালারগুলো ওনার 2টা-3টা করে ড্রেস। যেমন এই যে সাদা শার্টটা দেখলেন, ঠিক সাদা শার্ট হচ্ছে ওনার 2টা। তারপর হচ্ছে একদম আকাশি কালার যেটা হয়, হালকা স্কাই কালার, সেই কালারের শার্টও ওনার মানে অনেক পরেছে, অনেক। তারপর দেখা গেছে সাদার মধ্যে ওনার গেঞ্জিও আছে, তারপর হালকা স্কাই কালারের মধ্যেও গেঞ্জি আছে। তারপর উনি হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে শার্ট পরে, সেই কালারের শার্ট গেঞ্জি 2টাই আছে। আবার হচ্ছে মেরুন কালার পরে, মানে উনি যে টাইপের কালারগুলো পরে দেখা গেছে 2টা-3টা করে ওনার সেম কালারেরই শার্ট গেঞ্জি সব কিছু থাকে। তো ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরে কিন্তু মনে হয় যে না একটা জামাই উনি বারবার পরছে, আসলে কিন্তু বিষয়টা এরকম না। তো যাই হোক, আমি কিন্তু রোজার বাবা যে রুমে ঘুমায় রুমটাও হচ্ছে খুব সুন্দর করে একদম গুছিয়ে রেখে নিলাম। আর এখন হচ্ছে আমি দুপুরের যে রান্নাটা সেটাও হয়ে গিয়েছে, আমি টেবিলে দিয়ে দিয়েছি। এরপর কাপড় ধোয়া, গোসল এগুলোও করব। তো এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিব, কারণ সকাল থেকে ঘরটাও ঝাড়ু দেওয়ার কোনো সময় পাইনি, যেহেতু রান্না টান্না শেষ হয়ে গেল। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে এরপর কাপড় ধুয়ে গোসলটা সেরে নিব। এর মাঝখানে সুবানা বাবুকেও গোসল করাবো, রোজাকে গোসল করাবো। আর টুকটাক তো মানে ঘরের কত কাজ আছেই, যেমন আরও কিছু ফার্নিচার ক্লিনিংয়ের কাজ আর কি, সব কিছু তো সব দিন ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর অর্ডারেরও বেশ চাপ আছে, আমি আসলে যখনই যেটা অর্ডার আসছে সেটা প্যাকিং করে নিচ্ছি, কারণ একবারে বসে যে সব প্যাকিং করব সেই সময়টা আমার পরবর্তীতে হবে না। এ কারণে দেখা গেছে যেদিন যেরকম হয়, অনেক দিন আছে যে একবারে বসে সবগুলো প্যাকিং করে ফেলে, আবার কিছু কিছু দিন আছে দেখা গেছে যখন যেটা অর্ডার চলে আসছে আমি সাথে সাথে ওটা প্যাকিং করে রেখে দিচ্ছি। তো যেরকমভাবে মানে সময় সুযোগে হয় আর কি, একা মানুষ একা হাতে অনেক কিছু করতে গেলে যেরকমটা হয় আর কি। তো আপনাদেরকে আসলে খুব শীঘ্রই একটা নিউজ জানানোর আছে। নিউজটা গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো সেটা আমি নিজেও জানি না। তো অপেক্ষা করেন, 2-একটা ভিডিও পরে আপনাদেরকে অনেক বড় একটা নিউজ জানাবো, মানে ছোটোখাটো না, মোটামুটি বেশ বড় একটা নিউজ। তো আমি 100% কনফার্ম হয়ে তারপরে আপনাদেরকে জানাতে চাচ্ছি, আগে জানিয়ে বিভ্রান্তিকর অবস্থাতে ফেলতে চাচ্ছি না, এই কারণে একটু লেটে বলছি। তারপর আশা করি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি পার্সেল প্যাকিং করে নিচ্ছিলাম, কিছু পার্সেল আগেই প্যাকিং করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে একটা আপুর পার্সেল প্যাকিং করছি। আবার দেখা গেছে কুরিয়ারের লোক আসার আগ পর্যন্ত আরও যেগুলো অর্ডার আসতে থাকবে আমি কিন্তু সেগুলো মানে প্যাকিং করে ফেলবো আর কি। এখানে একটা আপুর 2টা তেল ছিল, এর আগেও কিন্তু একটা আপু 2টা তেল নিয়েছে, সেটাও আমি মানে প্যাকিং করে পাশেই রেখেছি। রেগুলারই এরকম হয়, দেখা গেছে একটা আপু 2টা 3টা 4টা পর্যন্ত করে নিয়ে নেয়, যেহেতু আপনারা একটা তেলের বোতল নিলে কিন্তু যে প্রাইস সেটার মধ্যেই পাবেন, তবে 2টা তেলের বোতল নিলে কিন্তু আপনারা একটা ডেলিভারি চার্জের ওপর একটা ডিসকাউন্ট পান, বলতে গেলে একটা বড় সড়ো ডিসকাউন্ট পান।
তো এই কারণে কিন্তু অনেক আপুরাই একসাথে 2টা-3টা করে নিয়ে ফেলেন, এতে করে আপুদের এক ডেলিভারি চার্জেই হচ্ছে চলে যায়। তো যে আপুরা এখন পর্যন্ত নেননি, আশা করি আপনারাও হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা একবার হলেও নিয়ে দেখবেন। আশা করি আপনাদের চুলে যত সমস্যা আছে সবই দূর হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়েই আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার যেসব কাস্টমাররা আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো রেজাল্ট পেয়েছে, আর সবাই তো রিপিটও আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে। তো যে সকল আপুরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এখন পর্যন্ত রিভিউ দেননি, তো আপনাদেরকে বলবো আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছেন একটু কষ্ট করে আজকের ভিডিওতে রিভিউ দিয়ে যাবেন। আপনারা কমেন্ট বক্সে আর কি রিভিউ দিতে পারেন, এছাড়া আপনারা তো আমার হোয়াটসঅ্যাপেও অ্যাড আছেন, সেখানেও রিভিউ দিতে পারেন। একটা আপুর দুইটা আপুর দুইটা করে 4টা অর্ডার ছিল, আর একটা আপুর হচ্ছে একটা অর্ডার ছিল। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু আপুদের অনেক অর্ডার থাকছে, আর দেখা গেছে বিকাল হতে না হতে আরও বেশ কিছু আপুদের অর্ডারও কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসবে। তো সবগুলোই হচ্ছে আমি সন্ধ্যার আগে গিয়ে দিয়ে আসবো। এখানে হচ্ছে রোজার চুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ রোজার চুলগুলো এতটা সুন্দর শুধুমাত্র আমার এই একটি হেয়ার অয়েল ব্যবহার করে। তো আপনারা যারা এরকম সুন্দর সিল্কি ঝলমলে চুল পেতে চান, আর যারা চাচ্ছেন আপনাদের চুল যেন না ওঠে, চুলের খুশকি দূর হয়ে যায় আর চুল অনেক দ্রুত লম্বা হোক, তারা কিন্তু আর ভেবে সময় নষ্ট করবেন না। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেল তৈরি করে থাকি। তো এখানে হচ্ছে কোনো রকম কোনো সাইড ইফেক্ট হওয়ার কোনো আশঙ্কা নেই, একদম আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। তো যারা আমার তেলটি অর্ডার করতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু সরাসরি কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে 100% বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো আপনারা বিশ্বাস করে একবার হলেও নিয়ে দেখবেন, আশা করি আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপুদের একটা কমন প্রশ্ন থাকে তেলটা কিভাবে ইউজ করতে হবে। আপনারা কিন্তু একদম নর্মালভাবেই ব্যবহার করবেন, সপ্তাহে জাস্ট 3 বার হচ্ছে এই তেলটি ব্যবহার করবেন। একদম চুলের গোড়ায় বিলি কেটে কেটে আপনারা হচ্ছে লাগাবেন, আর 3 দিন ব্যবহার করবেন, রাতে ব্যবহার করে পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন, এতেই কিন্তু হয়ে যাবে। খুবই সিম্পল, এর বাইরে কিন্তু আর কোনো কিছুই আপনাদের করতে হবে না। তো আপুরা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।